বন্ধুরা, এই বিষয়টি কখনো আপনি ভেবে দেখেছেন? কেন কিছু মানুষ মাটিতে হাত দিলেও তা সোনা হয়ে যায়, আর আপনি সোনায় হাত দিলেও তা মাটি হয়ে যায়? কেন আপনার চোখের সামনে কম যোগ্যতার মানুষ তত্তর করে এগিয়ে যাচ্ছে, আর আপনি হাড় ভাঙা পরিশ্রম করেও এক পাও এগোতে পারছেন না? টাকা হয়তো আসছে, কিন্তু মাসের শেষে সেই শূন্য হাত। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো শক্তি আপনার উন্নতির পথে বড় দেয়াল তুলে দাঁড়িয়েছে। বন্ধুরা, নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন, কারণ সমস্যা আপনার ভাগ্যে নয়, সমস্যা লুকিয়ে আছে আপনার বাড়িতে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার অজান্তেই আপনার সাধের বাড়িতে এমন 3টি মারাত্মক বাস্তু দোষ বাসা বেঁধে আছে, যা সাক্ষাৎ মা লক্ষ্মীকে আপনার ঘর থেকে বিমুখ করে দিচ্ছে। আপনি যত পরিশ্রমই করুন, যতক্ষণ না এই দোষ কাটছে, উন্নতি সম্ভব নয়। তাই আজকের ভিডিওর বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে এই 3টি বস্তু থাকলে পরিশ্রম করেও ঘরে উন্নতি আসে না। আজ আমি আপনাদের এর বৈজ্ঞানিক কারণ এবং খুব সহজ প্রতিকার বলবো, যা আজ থেকেই আপনার জীবন বদলাতে শুরু করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, বাস্তুশাস্ত্র কোনো কুসংস্কার নয়, এটি হলো নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি আনার বিজ্ঞান। এটি হলো প্রকৃতির এনার্জির সাথে আমাদের জীবনের ভারসাম্য। আমরা যদি এগুলি মেনে চলতে পারি, তাহলে সব থেকে লাভ আমাদের নিজেদেরই। বন্ধুরা, সবার প্রথম এবং সব থেকে বড় ভুলটি আমরা করি আমাদের বাড়ির প্রবেশদ্বার, অর্থাৎ যে মেন গেট, সেই মেন গেটে বাস্তুশাস্ত্রে প্রধান দরজাকে বলা হয় সিংহদ্বার। মনে রাখবেন, যেই দরজা দিয়ে আপনি ঘরে ঢোকেন, সেই দরজা দিয়েই কিন্তু পজিটিভ এনার্জি এবং মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় এই জায়গাটাই ভুল করে থাকি। আমরা অনেকেই বাড়ির প্রধান দরজার সামনেই জুতো, চটি এগুলি স্তূপ করে রাখি, বা দরজার ঠিক বাইরেই ডাস্টবিন রেখে দিই। অনেকে আবার দরজার সামনের আলো জ্বালান না। আমি চাই আপনারা এখনই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য পজ করুন এবং মনে মনে ভাবুন যে আপনার বাড়ির দরজার পেছনে বা সামনে কি কোনো জঞ্জাল বা জুতোর র্যাক আছে? যদি থাকে, তবে ভিডিওটি শেষ হওয়ার আগেই সবার প্রথম কাজ সেটাকে সরান, কারণ ওটাই আপনার উন্নতির প্রধান বাধা। আপনার এই যে প্রধান দরজাটি, এই দরজার কবজা থেকে যদি ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয় বা অন্য কোনো ধরনের বিকট আওয়াজ হয়, অবিলম্বে তেল দিন। এই শব্দ বাস্তুদোষ তৈরি করে এবং সম্পর্কের অবনতি ঘটায়। দরজার সামনে একটি সুন্দর স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন লাগান। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রধান দরজার সামনে যেন পর্যাপ্ত আলো থাকে, তার ব্যবস্থা করুন। পারলে দরজার সামনে একটি মাটির বা কাচের পাত্রে সামান্য জল এবং কিছু ফুলের পাপড়ি রেখে দিন। এটি বাইরের নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়। বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, তা আধুনিক ফ্ল্যাট বা পাকা বাড়িতে সবথেকে বেশি দেখা যায়, আর তা হলো আগুন ও জলের সংঘর্ষ। দেখবেন, আপনার রান্নাঘরে কি গ্যাসের ওভেন এবং হাত ধোয়ার বেসিন বা যে সিঙ্ক রয়েছে, তা কি একদম পাশাপাশি রয়েছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জানবেন আপনার পরিশ্রমের টাকা কেন জলের মতো বেরিয়ে আছে। আগুন অর্থাৎ গ্যাস এবং জল অর্থাৎ সিঙ্ক বাস্তুশাস্ত্র মতে পরস্পরের ঘোর শত্রু। এর পেছনে একটি মনস্তাত্ত্বিক কারণও আছে। আগুন হলো উত্তাপ বা রাগের প্রতীক, আর জল হলো আবেগের প্রতীক। যখন আমরা আগুনের পাশে জল রাখি, তখন অবচেতন মনে আমাদের মস্তিষ্কে একটি কনফ্লিক্ট বা দ্বন্দ্ব তৈরি হয়, যা ধীরে ধীরে আমাদের আচরণে খিটখিটে ভাব নিয়ে আসে এবং ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। এর প্রতিকার কি?
গ্যাস ওভেন এবং সিঙ্কের মাঝখানে একটি কাঠের ছোট পার্টিশন বা বোর্ড লাগিয়ে দিন। যদি সেটাও সম্ভব না হয় তবে দুটির মাঝখানে একটি ছোট ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট বা অন্য কোনো গাছ রাখুন। গাছ বা কাঠ এই দুই বিপরীত শক্তির মধ্যে দেওয়াল হিসেবে কাজ করে। আরেকটি কথা, রান্নাঘরে কখনোই কিন্তু ওষুধের বাক্স রাখবেন না। রান্নাঘর অন্যের জায়গা, সেখানে ওষুধ রাখা মানে রোগকে নিমন্ত্রণ করে খাওয়ানো। এবার দর্শক বন্ধুরা আসে তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক ভুলটিতে। এটি যদি আপনার বাড়িতে থাকে তবে আপনি যত বড়ই পুজো পাঠ করুন না কেন, ভাগ্যের চাকা কখনোই ঘুরবে না। আর সেটি হলো বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণ। বাস্তুশাস্ত্র মতে এই কোণটি হলো মস্তকের স্থান, অর্থাৎ ঈশ্বরের স্থান। অনেকেই এই কোণ সম্পর্কে খুব একটা জানেন না এবং এখানে স্টোর রুম বানিয়ে দেন, ভারী ভারী আলমারি রাখেন। সবচেয়ে খারাপ হয় যদি এই কোণে কেউ টয়লেট রাখেন। এটি থাকলে বাড়ির প্রধান উপার্জনকারী ব্যক্তির মানসিক চাপ অত্যন্ত বৃদ্ধি পায় এবং ঋণের জালে সে জড়িয়ে পড়েন। এর প্রতিকার, আজই আপনার মোবাইলে কম্পাস অন করে দেখুন যে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ কোনটি। সেই জায়গাটি অবিলম্বে খালি করুন, ভারী আসবাবপত্র সরিয়ে ফেলুন। ওই জায়গাটি সব সময় পরিষ্কার রাখুন। পারলে সেখানে আপনার ঠাকুর ঘর স্থাপন করুন, কারণ এই দিক যত হালকা হবে আপনার ভাগ্য ততটাই উজ্জ্বল হবে। বন্ধুরা, আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগছে যে আমি তো ভাড়া বাড়িতে থাকি বা আমার ফ্ল্যাটের নকশা কোনোভাবেই বদলানো সম্ভব নয়, তাহলে আমি কি করব? আমি কি এর কোনো সুফল পাবো না? অবশ্যই পাবেন। আপনাদের জন্য বাস্তুশাস্ত্র একটি চমৎকার সমাধানের কথা বলে, আর তা হলো সামুদ্রিক লবণ বা সি সল্ট। যদি রান্নাঘর বা বাথরুমের ভুল বাস্তু কোনোভাবেই সরানো না যায় তবে একটি কাঁচের বাটিতে কিছুটা সামুদ্রিক লবণ বা সৈন্ধব লবণ ভরে সেই কোণায় রেখে দিন। লবণ বাতাসের সমস্ত নেগেটিভ এনার্জি শুষে নেয়। শুধু মনে করে প্রতি 7 দিন অন্তর লবণটি বদলে ফেলবেন এবং পুরনো লবণটি বেসিনে ধুয়ে ফেলবেন বা বাইরে ফেলে দেবেন। এটি বিনা খরচে বাস্তুদোষ কাটানোর মহা ঔষধ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের বোনাস টিপস, বাড়িতে কখনোই কিন্তু কোনো বন্ধ ঘড়ি বা ভাঙা আয়না রাখবেন না, এটি দুর্ভাগ্য ডেকে আনে। আর সবশেষে মা লক্ষ্মীকে তুষ্ট করার এবং ঘরের ভাইব্রেশন বদলে দেওয়ার সেই শক্তিশালী মন্ত্র, যা প্রত্যেক দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় 3 বার মুখে অবশ্যই উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। আবারও বলছি, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। বন্ধুরা, এই পরিবর্তনগুলি করতে খুব বেশি টাকার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সদিচ্ছার। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক অবশ্যই দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। ভিডিওটি পারলে নিজের আপনজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।